আর কাঁদিস না মা, আর কাঁদিস না। তোর বাবাকে যে পাঠালাম তোর জন্য খাবারের ব্যবস্থা করতে, না জানি তোর বাবা কোথায় গিয়েছে এই ঝড়ের মধ্যে, কি করছে। আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে। আয় মা, আমার কোলে আয়। এখন আমি তোকে নিয়ে কোথায় যাব? বাইরে যে অনেক ঝড় বৃষ্টি, ঠিক মতো তোকে খেতেও দিতে পারি না। আল্লাহ, কেন আমাদের এত গরিব বানিয়েছো? চল মা, বাইরে গিয়ে দেখি তোর বাবা আসছে কিনা। ওই তো দেখি তোর বাবা আসছে। তোর বাবার হাতে তো দেখছি কিছুই নেই। তাহলে কি মেয়েটার জন্য একটু দুধের ব্যবস্থা করতে পারিনি? ওগো, তুমি এত দেরি করলে কেন? মেয়েটা যে খিদের যন্ত্রণায় ছটফট করছে, ওর কান্না থামাতেই পারছি না। শেফা, আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি? আমি যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি, কোনো টাকার ব্যবস্থা করতে পারিনি। বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যে কে আমাকে টাকা ধার দিবে বলো? আর যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এবার বিশাল বন্যা হবে। বন্যা হলে যে আমাদেরকেও না খেয়ে থাকতে হবে। ওগো, এগুলো কি বলছো? এই বৃষ্টিতেই আমাদেরকে না খেয়ে থাকতে হচ্ছে। আর বন্যা হলে তো আমাদের এই নিচু বাড়ি সবার আগে তলিয়ে যাবে। আমরা কোথায় যাব, কি করব? ওগো, যেভাবে বৃষ্টি হচ্ছে আমাদের কলা বাগানের কি অবস্থা তুমি কি দেখেছো? এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের কলা বাগানে পানি জমে কলা গাছগুলো নষ্ট হয়ে যাবে, আর আমাদের জমির সবজিগুলোও নষ্ট হয়ে যাবে। তুমি যাও না, গিয়ে সেগুলো একটু মেরামত করো। গিন্নি, সেটা তো আমি ভেবে রেখেছি। পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে। আমাদের জমিতে যে ফসলগুলো হয়েছে সেই ফসলগুলো নিয়ে পাশের গ্রামের বন্যার্থদের মাঝে বিলিয়ে দেব। আর যে কলা গাছ আছে সেই কলা গাছ কেটে আমরা একটা কলা গাছের বাড়ি বানাবো। হ্যাঁ গো, তুমি তো কথাটা মন্দ বলনি। পাশের গ্রামের যে বন্যার্থরা আছে আমাদের ফসলগুলো দিলে ওরা খেয়ে বাঁচতে পারবে। আর যদি আমাদের কলা গাছের একটা বাড়ি করো তাহলে ওই কলা গাছের বাড়িতেও বন্যার পানিতে ডুববে না। তখন আমরা অনেককে আমাদের কলা গাছের বাড়িতে ঠাঁই দিতে পারবো। এরপর মন্টু শিয়াল তাদের কলা বাগান থেকে কলা গাছগুলো কাটতে থাকে, আর সেই কলা গাছগুলো কেটে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর মন্টু শিয়াল এবং মুন্নি শিয়ালিনী তাদের বাড়ির উঠানে একটা কলা গাছের বাড়ি বানাতে থাকে। আর এমন সময় তাদের গায়ের বাঘিনী সেখানে চলে আসে। কি রে মুন্নি, এলাম তোদের বাড়িতে কিছু শুকনো মরিচ নিতে। আমাকে কয়টা শুকনো মরিচ দে তো। আর তোরা এটা কি শুরু করেছিস? তোরা দেখছি কলা গাছ দিয়ে আবার ঘরও করছিস। তোদের কি মাথাটা খারাপ হলো নাকি? বাঘিনী মামি, পাশের গ্রামে যে বন্যা হয়েছে, পানির যে ভাব, আমাদের গ্রামেও পানি চলে আসবে। এজন্যই তো আমরা এই কলা গাছের বাড়ি বানাচ্ছি। আরে ধুর, তোদের এখানে থাকলে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। যাক বাবা, আমার শুকনো মরিচ লাগবে না, আমি বাড়ি চলে যাই। আরে আরে বাঘিনী মামি, চলে যাচ্ছেন কেন? শুকনো মরিচ নিয়ে যান। এরপর অঝোরে বৃষ্টি হতে থাকে, আর এই বৃষ্টিতে পুরো গ্রামে বন্যা হয়ে যায়। ওগো, সত্যি তো দেখি বন্যা হয়ে গেছে। এখন আমাদের ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে। মেয়েটার কান্না যে আর সইতে পারছি না। ভেবেছিলাম না খেয়ে মরতে হবে, এখন তো দেখছি বন্যার পানিতে ডুবে মরবো। শেফা, তুমি এত চিন্তা করো না। তুমি মেয়েটাকে নিয়ে বাইরে চলো, গিয়ে দেখি যদি একটা ব্যবস্থা করতে পারি। ওগো, বাইরে এত পানি, বন্যায় তো আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব, কি করব? আমার মেয়েটা দুদিন ধরে না খেয়ে আছে। এভাবে চলতে থাকলে যে আমার মেয়েটা মরে যাবে। এখন কি করব, কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে সাহায্য করো। বউ, তুমি আর কেঁদো না, তুমি একটু শান্ত হও। আমরা আমাদের মেয়েকে মরতে দেব না। আমি ভেতরে গিয়ে দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না। আমরা দুজন যদি মরেও যাই তবুও আমাদের মেয়েটাকে কিছু হতে দেব না। আমরা আমাদের মেয়েটাকে যে করেই হোক বাঁচাবো। এরপর মিচকে শিয়াল তার মেয়েটাকে ভাসিয়ে দেওয়ার জন্য ঘর থেকে একটা বড় হাঁড়ি নিয়ে আসে।
গিন্নি, ঘর থেকে এই হাঁড়িটা নিয়ে এসেছি। আমাদের মেয়েটাকে এই হাঁড়ির মধ্যে রেখে দাও। মেয়েটা নিশ্চয় জলে ভাসবে। এই হাঁড়িতে আমার মেয়েটা থাকলে মেয়েটা ডুববে না, কিন্তু আমাদের সাথে থাকলে যে মেয়েটা আমাদের সাথে ডুবে মরে যাবে। ওগো, আমাদের কলিজার টুকরো সন্তানকে যে জলে ভাসিয়ে দিলাম, না জানি ও কোথায় যাবে, কি হবে ওর। আল্লাহ, তুমি আমাদের সন্তানকে রক্ষা করো। ওগো, আমাদের কলা গাছের বাড়িটি তো বানানো হয়ে গেছে। শুনেছি পাশের পুরো গ্রাম নাকি ভেসে গেছে বন্যায়। চলো, এই কলা গাছের বাড়িটি নিয়ে পাশের গ্রামের বন্যার্থদের সাহায্য করি। এর কিছুক্ষণ পরেই পুরো গ্রামে অনেক বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টির পানিতে পুরো গ্রাম বন্যায় ভেসে যায়। আর তখন মুন্নি শিয়ালিনী তাদের সেই কলা গাছের ভাসমান বাড়ি নিয়ে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে যায়। ওগো, আমরা গ্রামবাসীদেরকে কত করে বোঝালাম, ওরা আমাদের কোনো কথাই শুনলো না। ঠিকই তো গ্রামে বন্যা হয়ে গেছে। চলো, আমাদের ভাসমান কলা পাতার বাড়ি নিয়ে ওই দিকে যাই। হ্যাঁ গো, ওই যে দেখো দেখো, ওই হাড়ি থেকে মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে ওই হাড়িতে কারো বাচ্চা ভাসিয়ে দিয়েছে। ওগো, ওখানে চলো না, ওই বাচ্চাটাকে যে করেই হোক আমাদের বাঁচাতে হবে। তুমি এক্ষুনি যাও, তুমি গিয়ে ওই হাড়িটা নিয়ে এসো, ওই বাচ্চাটাকে আমাদের ভাসমান বাড়িতে নিয়ে এসো, যাও। হ্যাঁ গো, দেখো না, এই বাচ্চাটি দেখতে কত সুন্দর, কত মিষ্টি মুখখানা। না জানি কোন বাবা মায়ের আদরের সন্তান। নিশ্চয়ই তারা অনেক বিপদে পড়েছিল। তারা বিপদে পড়েই হয়তো এই বাচ্চা মেয়েটিকে হাড়িতে করে ভাসিয়ে দিয়েছে। ও এখন থেকে আমাদের কাছেই থাকবে। আমরা যদি ওর বাবা মায়ের কাছে এই ভাসমান বাড়ি নিয়ে যেতাম, তাহলে হয়তো ওরাও প্রাণে বেঁচে যেত, তাই না গো? মা, এই ছোট্ট বোনটাকে দেখতে অনেক সুন্দর। ভালোই হয়েছে, আমার একটা বোন হয়েছে। এখন থেকে আমি ওর সাথেই থাকবো আর ওকে অনেক আদর করব। কিছুক্ষণ পরেই গ্রামবাসীরা মুন্নি শিয়ালিনী এবং মন্টু শিয়ালের ভাসমান কলাপাতার বাড়ির দিকে আসতে থাকে, আর তারা তাদের কাছে সাহায্য চায়। মন্টু শিয়াল আর মুন্নি শিয়ালিনী, তোমরা আমাদেরকে সাহায্য করো। আমরা যে পানিতে ডুবে মারা যাব, আমাদেরকে সাহায্য করো। আমরা যে না বুঝে তোমাদেরকে অনেক কথা শুনিয়েছি। তোমাদের এই ভাসমান কলাপাতার বাড়িটি আমাদের ভরসা, আমাদেরকে বাঁচাবে। কি হলো বাঘিনী মামি, আপনারা না আমাদেরকে কত কথা বলেছেন? যাই হোক, আপনারা তাড়াতাড়ি আমাদের ভাসমান বাড়িতে চলে আসুন। কখনোই কোনো কিছুকে অবহেলা করবেন না।